সুপার হিরোগুলো একাই অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, কিন্তু সুপার হিরোগুলো যখন তাদের নিজেদের মতো সুপার হিরোকে নিয়ে একটি টিম বানিয়ে নেয় তখন তাদের স্ট্রেংথ এতটাই বেশি পরিমাণে বেড়ে যায় যে যারা অতি সহজেই বড় বড় ভিলেনকেও অতি সহজেই হারিয়ে দিতে পারে। এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা এরকমই শক্তিশালী সুপার হিরো টিমকেও দেখতে পেয়েছি। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমসিইউর সেই সমস্ত 10টি শক্তিশালী সুপার হিরো টিমের সম্বন্ধে কথা বলবো এবং জানার চেষ্টা করব কোন কোন সুপার হিরোর জন্যই তাদের এই টিম আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিই যে এটি কোনো ধরনের র্যাঙ্কিং ভিডিও নয়, বরং এটি সেই সমস্ত পাওয়ারফুল সুপার হিরো টিমের লিস্ট যারা এমসিইউর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। নাম্বার 10, দ্য ডিফেন্ডার্স। দ্য ডিফেন্ডার্স মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এমন একটি সুপার হিরো টিম যারা নিউ ইয়র্ক সিটিকে গ্রাউন্ড লেভেলের মধ্যে প্রোটেক্ট করে থাকে। এই টিমের মধ্যে ডেয়ারডেভিল, জেসিকা জোনস, আয়রন ফিস্ট এবং লিউকের মতো পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে। যেহেতু ডেয়ারডেভিল এখন পুরোভাবে মার্ভেলের পার্ট হয়ে গিয়েছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি দ্য ডিফেন্ডার্সকে এমসিইউর নতুন প্রজেক্টের মধ্যে দেখতে পেতে চলেছি। দ্য ডিফেন্ডার টিমের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র 4টি সুপার হিরোকে দেখানো হয়েছে, কিন্তু মার্ভেল কমিকের অনুসারে এই দ্য ডিফেন্ডার টিমের মধ্যেই আরো অনেক শক্তিশালী সুপার হিরো ছিল এবং কমিকের মধ্যে এই টিমকে শুরু করেছিল ডক্টর স্ট্রেঞ্জ, যাতে সে পৃথিবীকে এক্সট্রা ডাইমেনশনাল বিপদ থেকে অতি সহজেই বাঁচাতে পারে। নাম্বার 9, গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি। গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি হলো মার্ভেলের সবথেকে ফানি সুপার হিরো টিম এবং এই সমস্ত সুপার হিরোর কেমিস্ট্রিও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। গার্ডিয়ান্স অফ গ্যালাক্সিকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2014-তে। এই টিমের মধ্যে রয়েছে স্টার লর্ড, রকেট রাকুন, গ্রুট, ড্রাক্স, গামোরা এবং নেবুলা। এমনকি কিছু সময়ের জন্য থরও এই টিমেরই অংশ ছিল। গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি হলো এমন একটি সুপার হিরো টিম যারা বিভিন্ন ধরনের প্ল্যানেটকে বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করে থাকে, যেমন তারা জেন্ডার প্ল্যানেট রোনেনের হাত থেকে বাঁচিয়েছিল এবং ইগোর মতো সিলিস্টিয়ালকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি এই টিম দ্য অ্যাভেঞ্জারদের সাথে এসে থ্যানোসের বিরুদ্ধেও লড়াই করেছিল। নাম্বার 8, ফ্যান্টাস্টিক ফোর। ফ্যান্টাস্টিক ফোর মার্ভেল কমিকের সবথেকে প্রথম সুপার হিরো টিম ছিল, যাকে সবথেকে প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল সাল 1961-তে আসা ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 1-এ। ফ্যান্টাস্টিক ফোর অ্যাডভেঞ্চার মানুষের এমন একটি টিম যারা নিজের পাওয়ারকে পেয়েছিল একটি কসমিক রেডিয়েশনের জন্য এবং এই টিমের মধ্যে 4টি মাত্র সদস্য রয়েছে, যেটি হলো রেড রিচার্জ অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক এবং দ্য ইনভিজিবল গার্ল এবং দ্য হিউম্যান টর্চ এবং দ্য থিংস। এই সমস্ত ক্যারেক্টারগুলো নিজেদের শক্তিকে পাওয়ার পর ইউনিভার্সের মধ্যে অনেকগুলো জায়গাকে একেবারে এক্সপ্লোর করতে থাকে এবং তখনই এই টিমটি অনেক সুপার ভিলেনের সাথে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয় এবং পৃথিবীকে বিভিন্ন ধরনের বিপদ থেকেও একেবারে বাঁচিয়ে নেয়। কিছু বছর আগে পর্যন্ত ফ্যান্টাস্টিক ফোরের রাইট ছিল ফক্স স্টুডিওর কাছে এবং ফক্স স্টুডিও ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে অনেকগুলো মুভিকে বানিয়েছিল, কিন্তু আবার ফ্যান্টাস্টিক ফোরের রাইটস মার্ভেলের কাছে এসে গিয়েছে এবং মার্ভেল খুব তাড়াতাড়ি ফ্যান্টাস্টিক ফোরকে মার্ভেলের মধ্যে ইন্ট্রোডিউস করবে এবং এখনো সময় ফ্যান্টাস্টিক ফোর এবং এক্সম্যানের সমস্ত মুভিগুলোই একে অপরের সাথে কানেক্টেড থাকবে, যেটিকে আমরা ডেডপুল 3 মুভির মধ্যেও দেখতে পাবো। নাম্বার 7, ইলুমিনাটি। ইলুমিনাটিকে আমরা দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে, যেখানে ওই টিমের মেম্বার ছিল প্রফেসর হিক্স, ক্যাপ্টেন কার্টার, মারিয়া রিউ, রেড রিচার্জ, ব্ল্যাক বোল্ট এবং বেরান মোডো। মার্ভেলের এই ইলুমিনাটি টিম ইউনিভার্সের 8383 থেকে বিলংস করে, যারা নিজ ইউনিভার্সের সেই সমস্ত বিপদ থেকে লড়াই করে যেগুলো ভবিষ্যতে তাদের সামনে আসতে চলেছে। এই জন্য আমাদের যখন মেল মার্ভেল ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ তাদের ইউনিভার্সে পৌঁছে গিয়েছিল তখন তারা ডক্টর স্ট্রেঞ্জকে একেবারেই ধরে নেয় এবং তারা ডক্টর স্ট্রেঞ্জকে মেরে দেওয়ারও প্ল্যান করতে থাকে। কিন্তু মুভিকে চলে যদি আমরা মার্ভেল কমিককে দেখে থাকি তখন মার্ভেল কমিকের ইলুমিনাটি টিম মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ইলুমিনাটি টিমের থেকে অনেকটাই বেশি পরিমাণে আলাদা ছিল। ওই ইলুমিনাটি টিমের অংশ ছিল প্রফেসর হিক্স, রেড রিচার্জ অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক, ব্ল্যাক বোল্ট, ডক্টর স্ট্রেঞ্জ, আয়রন ম্যান এবং নেমর এবং এই সমস্ত সুপার হিরো গুলোই বিভিন্ন ধরনের কমিউনিটিকেই একেবারেই রিপ্রেজেন্ট করে থাকতো। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে যে ইলুমিনাটি টিমকে আমাদেরকে দেখানো হয়েছিল তারা একেবারে স্কারলেট উইচের হাতেই মারা গিয়েছিল, কিন্তু আমরা ভবিষ্যতে হয়তো ইলুমিনাটির আরেকটি টিমকেও দেখতে পেতে পারি। নাম্বার 6,
ইনহিউম্যান মার্বেল কমিকের এমন একটি প্রজাতি যাদেরকে ক্রি প্রজাতি এক্সপেরিমেন্ট করে বানিয়েছিল এবং ক্রির এটিকে করার শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, যাতে তারা স্ক্রি এবং স্কারেলের লড়াইয়ের মধ্যে যাতে তারা মানুষদেরকে সোলজার হিসাবে ব্যবহার করতে পারে। এই সমস্ত ইনহিউম্যানস গুলো এক জায়গাতেই বসবাস করে এবং এই সমস্ত ইনহিউম্যানের একটি রয়্যাল ফ্যামিলি রাজ করে থাকে, যাকে দ্য রয়্যাল ফ্যামিলিও বলা হয়। এবং এই সমস্ত ইনহিউম্যান গুলো যেখানে বসবাস করে তাকে বলা হয় অ্যাটলান্ট। এবং ইনহিউম্যানের রাজা হলো ব্ল্যাক বোল্ট এবং ব্ল্যাক বোল্টের ওয়াইফের নাম হলো মেডুসুলা। ব্ল্যাক বোল্ট ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে ইলুমিনাটি টিমের অংশ ছিল এবং মার্ভেল ব্ল্যাক বোল্টকে এমসিইউর মধ্যে এই জন্যই দেখিয়েছিল যাতে ব্ল্যাক বোল্টকে ভবিষ্যতের মধ্যে ইনহিউম্যান গুলোকে ভালোভাবে দেখাতে পারে। নাম্বার 5, এক্সম্যান মিউট্যান্টের এমন একটি প্রজাতি যাদেরকে মানুষ এবং মিউট্যান্টদের মধ্যে শান্তিকে বজায় রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং এই টিমকে শুরু করেছিল প্রফেসর চার্লস জেভিয়ার্স। এক্সম্যান মার্ভেল কমিকের একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট ছিল এবং এক্সম্যান টিমটি অ্যাভেঞ্জার্স টিম এবং ডিসি জাস্টিস লিগের পর সবথেকে জনপ্রিয় সুপারহিরো টিম। মিউট্যান্ট বেসিক্যালি একটি হিউম্যানই হয়ে থাকে, কিন্তু এরপরে এদের উপরে একটি এক্সপেরিমেন্ট করা হয় যার ফলে তারা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটিও পেয়ে যায় এবং এদের পাওয়ার এবং এবিলিটি একে অপরের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে এবং মিউট্যান্টদের অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার থাকার কারণে অনেক মানুষই তাদের থেকে ভয় পায়, এমনকি তাদেরকে ঘৃণাও করে। কিন্তু বেশিরভাগ মিউট্যান্টই মানুষের সাথে শান্তি বজায় রেখে নিজেদের জীবনকে কাটিয়ে থাকে। এক্সম্যান টিমের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টার গুলো হলো উলভারিন, জিন গ্রে, সাইক্লপস, স্টর্ম এবং প্রফেসর এক্স। এমনকি এক্সম্যানের পুরো রাইটসও এখন মার্ভেলের কাছে এসে গিয়েছে। এই জন্য খুব তাড়াতাড়ি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এক্সম্যান টিমকে ইন্ট্রোডিউস করতে চলেছে। নাম্বার 4, ইটারনালস মার্ভেলের সেই পাওয়ারফুল সুপারহিরো যারা পৃথিবীর মধ্যে হাজার বছর ধরেই গোপনেই বসবাস করে আসছে এবং এই সমস্ত ইটারনালদের একটি কাজ মানুষদেরকে ডেভিয়েন্টদের হাত থেকে রক্ষা করা। ইটারনালকে মার্ভেল কমিকের মধ্যে সব থেকে প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল জুলাইয়ের 1976 সালে আসা ইটারনালের ইস্যু নাম্বার 1-এ। এমসিইউর মধ্যে ইটারনাল টিমের যেই সমস্ত মেম্বার গুলো ছিল তারা হলো থেনা, হার্সি, ড্রুভ, গিলগামেশ, ইকারিস, এজাক্স, স্প্রাইট এবং মাক্কারি এবং ইটারনাল মার্ভেলের সব থেকে শক্তিশালী সুপারহিরো টিমদের মধ্যেও একজন। এই জন্য ইটারনাল টিমকে আমরা এমসিইউর বড় ইভেন্টের মধ্যেও দেখতে পাবো। নাম্বার 3, দ্য অ্যাভেঞ্জার। সাল 2012-তে যেই সমস্ত সুপারহিরো টিম একসাথে এসে গিয়ে পৃথিবীকে বাঁচিয়েছিল ওই টিমকে সমস্ত মার্ভেল ফ্যান দ্য অ্যাভেঞ্জার্স টিম নামে জানে। মার্ভেল কমিকের মধ্যে আমরা দ্য অ্যাভেঞ্জারকে প্রথমবার দেখতে পেয়েছিলাম সাল 1963-তে আসা দ্য অ্যাভেঞ্জারের ইস্যু নাম্বার 1-এর মধ্যে এবং তখনের সময় ওই টিমের মধ্যে শুধুমাত্র আয়রন ম্যান, হাল্ক, থর, ওয়াস এবং আয়রন ম্যান এবং সময়ের সাথে সাথে দ্য অ্যাভেঞ্জার্স টিমের মধ্যে আর অনেক শক্তিশালী সুপারহিরো জুড়ে যেতে থাকে। এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও যখন দ্য অ্যাভেঞ্জার্স টিমটি শুরু হয়েছিল তখন এই টিমের মধ্যে শুধুমাত্র 6টি সুপারহিরো ছিল, যারা হলো আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, হাল্ক, ব্ল্যাক উইডো এবং হকাই। কিন্তু এখনের সময় দ্য অ্যাভেঞ্জার্স টিমের মধ্যে আরো অনেক শক্তিশালী সুপারহিরো এক এক করেই জয়েন হয়েছে। এই জন্য আমরা এমসিইউর মধ্যে দ্য অ্যাভেঞ্জার্স এর বড় টিমকে আমরা পরবর্তী বড় ইভেন্টের মধ্যে দেখতে পাবো এবং এই সমস্ত সুপারহিরো গুলোকে হয়তো আমরা মার্ভেল একটি বড় ইভেন্টের মধ্যেও অ্যাভেঞ্জার অ্যাসেম্বল হতেও দেখতে পাবো। নাম্বার 2, মিডনাইট সানস পাওয়ারফুল সুপারহিরোর এমন একটি টিম যাকে লিলিথ নামক একটি ডেমনকে আটকানোর জন্য প্রথমে বানানো হয়েছিল। লিলিথ মার্ভেল কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ম্যাজিক্যাল বিং ছিল যে অনেক বছর ধরে একটি জায়গার মধ্যেই বন্দী ছিল এবং যখন ভবিষ্যৎবাণী করা হয় এই বিংটি একেবারে মুক্ত হয়ে যাবে তখন মার্ভেল কমিকের 9টি পাওয়ারফুল সুপারহিরো একসাথে এসে এমন একটি টিমকে বানায় যাদের সাহায্যে তারা লিলিথকেও হারিয়ে দিতে পেরে যায় এবং এই টিমের অংশ হলো মুন নাইট, ব্ল্যাক নাইট, ব্লেড, ওয়্যারউলফ, ঘোস্ট রাইডার, উলভারিন এবং ডক্টর স্ট্রেঞ্জের মতো পাওয়ারফুল সুপারহিরো। মিডনাইট সানস মার্ভেল কমিকের একটি খুবই শক্তিশালী একটি সুপারহিরো টিম ছিল, কিন্তু মার্ভেল কমিকের মধ্যে এই সুপারহিরো টিমের মধ্যে কোনো ধরনের ফিমেল সুপারহিরো ছিল না। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা যে মিডনাইট সানস টিমকে দেখতে চলেছি ওই টিমের মধ্যে ফিমেল সুপারহিরোকেও মার্ভেল অ্যাড করবে। নাম্বার 1, ইয়ং অ্যাভেঞ্জার্স হলো ইয়ং সুপারহিরোর একটি টিম এবং এই টিমটি মার্ভেল কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। ইয়ং অ্যাভেঞ্জার্স এখনো পর্যন্ত পুরোপুরিভাবে এক জায়গায় তো অ্যাসেম্বল হয়নি, কিন্তু এই টিমের অনেকগুলো মেম্বারকেই মার্ভেল একেবারে ইন্ট্রোডিউস করে দিয়েছে। এই জন্য খুব তাড়াতাড়ি আমরা এই সমস্ত ইয়ং অ্যাভেঞ্জারকে এক জায়গায় এসে টিমের মতো অ্যাসেম্বল হতে দেখতে পাবো। এবার জেনে নেওয়া যাক ইয়ং অ্যাভেঞ্জারের সেই সমস্ত সদস্যদের সম্বন্ধে যাদেরকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছি এবং তারা হলো টমি এবং বিলি, কেট বিশপ এবং আমেরিকান সেভিজ এবং মিস মার্ভেল এবং রেলি বিলসন। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী 10টি সুপারহিরো টিম। বন্ধুরা, এই সমস্ত সুপারহিরো টিমদের মধ্যে আপনার ফেভারিট সুপারহিরো টিম কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো
সেটাকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।